আজকের যে পালাটা করব সেই পালার তত্ত্ব থাকবে সত্যি কি দীক্ষা নেওয়ার দরকার। অনেকের বাম্মা দেখবেন তার গুরুদেবের কাছে বলে যে আমার ছেলেটা বাবা এমএ পড়ছে, কারোর কথা শোনে না। গুরুদেব আগে বলে দেয় দীক্ষা দিয়েছিস, যে যার ধান্দায় সেই তার। ও জ্বালায় ও মরছে, ও ছেলে মেয়ে বাম্মার কথা শুনছে না, গুরুদেবের কাছে আর্জি রেখেছে, গুরুদেব তো কিছু তো বলবে। গুরুদেব বলে দীক্ষা নিয়েছিস না বাবা, বলে তাহলে হবে না, দীক্ষা দিয়ে তবে তো জানবি। আচ্ছা, ওই সকালবেলা যখন আসছিলাম আমার এক ছোট ভাই গান করছিল, বলছিল পেটে বাচ্চা থাকলে যদি পাঁটার মাংস খায় তাহলে ও নাকি পাঁটা হবে। কেমন বলুন তো, পেটে বাচ্চা থাকলে যদি ডেমরে কলা খায় তাহলে কতগুলো দানা হবে? মানে ওর নলেজে যা খাবে তাই হবে, এটা কিন্তু আগে বোঝা লাগবে। তাহলে আজকের সমাজে বর্তমান যুগে সত্যি কি দীক্ষার প্রয়োজন আছে? তাহলে কোনো পড়াশুনো জানা ছেলেটা আপনাকে প্রশ্ন করতে পারবে না। বলুন তো, বজ্র কে মারে পৃথিবীতে? 8টা বজ্র আছে, কিন্তু বর্ষার সময় বজ্র দিয়ে কে আঘাত করে পৃথিবীতে? দেবরাজ ইন্দ্র। আপনার ধর্মশাস্ত্রে লেখা আছে ভাই, আমার ধর্মশাস্ত্রে লেখা আছে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মানুষের ওপরে প্রকোপ আঘাত করে। এবার আপনার ছেলেটা মাধ্যমিক পড়ছে, ও এসে আপনাকে বলছে বাবা ইন্দ্র বজ্র মারে না, প্লাস আর মাইনাস ক্লাইউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয়, আর এই চমককে মানুষ বজ্র বলে মনে করে। বলুন, ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান শক্তি? তাহলে আপনি যদি ধর্ম মানেন, আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না। কারণ স্কুলে কি শেখাবে? বিজ্ঞান ধর্মের খিলাফ শেখাচ্ছে। আর যদি মনে করেন বিজ্ঞান মানবেন, তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন যে আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন তো? জোরে বলুন। মরবেন আমার কি, করুন একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী, সারাদিন না খেয়ে আছেন, সারাদিনের পরে কি খাচ্ছেন? ময়দা, তাই তো? ময়দা খাচ্ছেন। কোনো পেটের ডাক্তারকে জিজ্ঞেস করবেন সারাদিন না খেয়ে থেকে তারপরে ময়দা খেলে কি হয়? এমনিতে খাদ্য বিভাগের চর্চা করে দেখা গেছে ময়দা কোনো সুস্থ মানুষের খাওয়া উচিত না। কারণ রক্তের ভিতরে দুটো কোলেস্ট্রল থাকে, একটা ব্যাড কোলেস্ট্রল, একটা গুড কোলেস্ট্রল। আর ময়দা শরীরে রক্তের ভিতরে ব্যাড কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয়। তার জন্যে হার্টের ভিতরে যে 6টা পাইপ নল ব্লকেজ আছে, এর মুখ জাম হয়ে যায়, গিয়ে মানুষের হার্ট অ্যাটাক হয়। তার জন্যে বাইপাস সার্জারি বা বুকে মেশিন বসানো লাগে। যারা আপনারা সাধু বাবাজি করে নাচানাচি করছেন, সাধুরা নাকি মহান, দেখাতে পারবেন একটা বাবাজি যে মোবাইল ব্যবহার করে না? আপনার গুরুদেবকে দেখুন, জিজ্ঞাসা করবেন তোর গুরুদেবের ফোন নাম্বার, বললে আছে। সে কচি মোবাইল ব্যবহার করলেও করে। সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই। যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে, ও তো ভাগোড়া, বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এমনকি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা, দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা, তোরা সংসার ছেড়ে দিলি কেন? না, সংসার হচ্ছে নরক, সংসার সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ। এইবার সংসার যদি খারাপ জায়গা হবে, তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন?
প্রেম সে বিদায় গৌর হরিবল হরিবল। তোমার বাড়িতে এসেছে। তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন। ওরা বলছে থাক থাক বসবো না। আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসবো না। এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে এক পালি চাল দিই, এক পালি চাল দিলেন। ওরা বলছে ওমা আমরা চাল নিই না। কবাড়ি চাল টানবে বইবে কে? কি নেয়? নোট নেয়, টাকা নেয়। আচ্ছা সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়? খারাপ নয় টাকাটা? খারাপ তো। সব কিছু তোরা ধুয়ে নিস, শুদ্ধি করিস। গঙ্গা জলে দিলে নাকি সব কিছু শুদ্ধি হয়ে যায়। তাহলে 10 টাকার নোটের যে লাল দাগটা ওটা খাসির রক্ত নয় তো? পাঁটার রক্ত নয় তো? গরু মোষ ভয়সার রক্ত নয় তো? কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশনের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই। কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য হাজারবার চিন্তা করবেন কে এই দীনকৃষ্ণ ঠাকুর, কেন এই সব কথাগুলো বলছে, আর কাদের জন্য বলছে? আমার জন্যে না ভাই, আমি আমার জন্য বলছি না। তোমার ছেলে দুদিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাথি মেরে ওই নবদ্বীপে চলে না যায়, তার জন্য দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বুলি না বলতে পারে। ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়। কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা। আমি বলবো ভাই কৃষ্ণ আমাদের প্রেম সে আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, যতক্ষণ এই অ্যাটম বোমগুলো বেরোচ্ছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আর একটা অনুরোধ, কেউ আমাকে এসে প্রণাম করবেন না, কারণ নারী জাতি মাতৃজাতি হয়। এই সমাজে রবীন্দ্রনাথকে কে জন্ম দিয়েছে? আপনাদের মতো মায়েরা। সেই জায়গায় যদি দেখি কোনো মা কাউকে প্রণাম করছে, এ বড় লজ্জার বিষয়। এই জগতে জন্ম দিয়েছে বাবা বিদ্যাসাগরকে, নজরুলকে, ক্ষুদিরামকে, বিনয় বাদল দীনেশকে। আমার সমাজের মানুষ, আমি চাই না তারা মাথা নোয়াক একটা গর্ধবের পায়ে। আমি তো ক্ষুদ্র প্রাণী, আমার কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জীবনকে পরিবর্তন করুন, দশাকে পরিবর্তন করুন। আমাকে প্রণাম করবেন না। আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয়। প্রেম সে বিদায় গৌর হরিবল। আজকের একটা দীনকৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, ওরা পারবে আপনার আমার সমাজকে সর্বনাশ করতে? নিশ্চয়ই পারবে না। মন দিয়ে শুনুন, আপনি নবদ্বীপ গেলেন,
আপনি বৃন্দাবন গেলেন, গিয়ে কি করলেন? একটা কাঁসার গোপাল, একটা পিতলের গোপাল, একটা পাথরের গোপাল কিনে এনেছেন। এনে ভোরের বেলা টালি দিয়ে গোপালকে জাগাচ্ছেন। রাই জাগো শাম জাগো বলে, সুকোসারি বলে গোপালকে জাগিয়ে দিলেন, মুখ ধুতে দিলেন, খাবার দিলেন, দুপুরবেলা তাকে খেতে দিলেন, রাত্রিবেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন মশারির ভিতরে। বলুন তো, গোপালের জামাটা আলাদা, ছোট্ট একটা বালিশ করে দিয়েছেন, ছোট্ট বিছানা করে দিয়েছেন, ছোট্ট খাট, ছোট্ট সিংহাসন, গোপালের জন্য সব কিছু ছোট্ট ছোট্ট থালা, বাটি, গ্লাস। বলুন তো, গোপালের প্যাম্পাস পরিয়ে কে ঘুম পাড়ায়? গোপালকে কেউ হাগিস পরায়? কিন্তু আপনার বাচ্চা, ছোট বাচ্চাটাকে আপনি হাগিস পরিয়ে শোয়ান কেন? না রাত্রিরে যদি শুশু করে। কিন্তু গোপালকে কেউ হাগিস পরায় না। কেন পরায় না? ওটা সকলে জানে গোপাল শুশু করে না। গোপালকে খেতে দেন, একটা মানুষকে বাস্তবে খাওয়াবেন, খেতে দিলে দুটো রাস্তা আছে, একটায় জল বেরোবে, একটায় মেটেরিয়াল বেরোবে, মানে একটা পেশাব আর একটা পায়খানা, দুটো রাস্তা আছে। সেই টয়লেট আর বাথরুম, ল্যাট্রিন, দুটো জায়গা দিতে হবে। এবার বলবেন, যারা যারা গোপাল সেবা করেন, গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন? নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে? অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেবদেবীদের নোংরা নোংরা কথা বলি। না ভাই, 3 টাইম গোপাল সেবা করছো, বলো তো বুড়ো শাশুড়িকে কেউ দিনে একবার সেবা করো? যারা গোপাল সেবা করো, যারা গোপাল সেবা করো না তাদের বিষয়টা আলাদা। দেখা যাবে লাখে গিয়ে একটা আধা পাবে গোপাল সেবা করে, শাশুড়ি শ্বশুর সেবা করে। ভাই, যে শ্বশুরের জন্য তুমি স্বামীকে পেলে, যে শ্বশুর মশাইয়ের জন্য তুমি তোমার ছেলে মেয়েকে পেলে, গোপাল যেমন 3 টাইম সেবা করছো, বারান্দাতে বসে ও তো অপেক্ষা করে আছে, আমার বৌমা যদি 1 গ্লাস গরম জল দিয়ে যেত ভালো হতো। যে গোপালটা আপনাকে মানুষ করলো, যে গোপালটা এই সংসারের জন্যে নিজের শেষ রক্তবিন্দু ত্যাগ দিল, সেই জীবন্ত গোপাল তো বাবা মা ভাই। পাথরের গোপাল সেবা করো, সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা করো। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ। লোকে তোর বলছে যখন, কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা? ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ।
তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ। কোনোদিনও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়। গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মান আর সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিজ যা। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। কেই ব্যাস? আগে বোঝা লাগবে জাতের বিচার কিভাবে করা হচ্ছে। একটা বৈষ্ণবকে যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। 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 দীক্ষার পরে, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। আর দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। না না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। আর গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। ভাই ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে। বিনা চান করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কেন? চান করলেই পবিত্র। বিনা চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে, ওই একদিনও চান করে না। চান করে না একদিন, চান করে না। চান করে না ভাই রে, চান করে না। স্নান করে না ভাই রে, স্নান করে না। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় কি বাসি।
রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় বাসি। তুমি তো চান করো, খাট কোনো দিন ধো, তক্তাকোষ ধো, লেপ ধো। শুনে মুখে এলো হাসি। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে, এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে। আর মালার নামে দাসত্ব সব তুলে দিল প্রতি ঘরে ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। ও ভাই রে, আজব এই চিন্তা ভাবনা, আজব দুনিয়া সত্যি সামনে পড়ে আছে। আজব এই দুনিয়া, আজব চিন্তা ভাবনা সত্যি সামনে পড়ে আছে, তবু আমরা দেখেও কেউ দেখি না। বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে তো। আগে বুঝতে হবে। শুধু তাই না, বাবাজি গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল, কিন্তু এদের সারা বছর করোনা। যত বছর করোনা নয়, কিন্তু ঠাকুরের করোনা, ঠাকুরের করোনা। মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে। এবার বলুন তো, এখন তো কাঠ অত আর পাওয়া যায় না, যায় কি? যায় না। গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে, সবার গাছপালা নেই, কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে। এদিকে হয়তো নি, অন্য অন্য সাইডে আমি দেখেছি। আচ্ছা, তুই যদি গোবিন্দের ভক্ত হলি, গোবিন্দের সেবা দিবি, গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে আহ? গোবিন্দ তো বলেনি ভাই তুই রাস্তার কাছে, রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না, ওই ফুলে তোর গোবিন্দ, ও ফুল লাগাবে না। কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেবে। যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে, আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে। শুধু তাই নয়, আপনার হাতে গোবিন্দ খাবে না, কারণ আপনি দীক্ষা নেননি। ঠিক আছে, এবার বলুন, গোবিন্দ সেবার জন্যে যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন, গ্যাসে রান্না হচ্ছে এখন, তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন, হতেও তো পারে ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল। বাবাজিরা আমাদের বলেছে, আমাকে বলেছে, দীনকৃষ্ণ জানে না আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল, গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয়, যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা, তাই এদেরও তো 2 ফোঁটা দিলে হয়। কেন হয় না ভাই? গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয়, গঙ্গা জলে নাকি সব পবিত্র হয়। তাহলে যে দেশেতে এত গঙ্গা, সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয়? বিচার করেছেন? আগে বিচার করুন না। সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়, আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন, আপনি বড়
ভক্ত। গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে, দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে। ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয়, আসুন আপনি আর আমি গাছতলায় ভজন করি, আপনি গরমের সময় এসি ঘরে কেন? আগে বুঝুন না, ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না। আমি বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বলবেন কে বলেছে? দীনকৃষ্ণ বলছে। ভক্ত হওয়ার জন্য গলায় কোনো মালা লাগে না। মহাভারত কারা পড়ছে জানেন? খোঁজ নিয়ে দেখবেন, যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে বেশিরভাগই তারা মহাভারত পড়ছে। যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এরাই বেশিরভাগ, সবাই নয় কিন্তু। সবাইকে বলা যাবে না, কিছু তো ভালো আছে। সবাই কি খারাপ নাকি দুনিয়া? সবাই খারাপ না। তাহলে ধর্ম কে করছে? অধার্মিকে ধর্ম করে। সমাজে বড় ভয়। অধার্মিকে ধর্ম করে, সমাজে বড় ভয়। বড় বড় পাপীরা এরাই তো গঙ্গার চানে যায়। গঙ্গার চানে কারা ছুটছে? ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি? যে জানে আমার ভেতরে খারাপ গন্ডগোল, একটা ডুব দিই পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাব। বৈকুণ্ঠ থেকে একেবারে এক্সপ্রেস ট্রেন আসবে, মরার পরে উঠে চলে যাব। না রে ভাই, এত সহজ ব্যাপার নয়। 1000 বছর কাঁদিয়েছো, দিয়েছো যন্ত্রণা, মৃত্যুর পরে স্বর্গে যাবে এটা ভেবো না। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। মানুষ হয়েছো, জন্মেছো, মানুষ হওয়ার দরকার। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। প্রচণ্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে, আত্মীয়কে দেখে, তারাই পায় সংসারে বড় জ্বালা। ধার্মিককে, ভক্তকে, যার কপালে কিছু নেই, গলায় কিছু নেই। এবার আপনি বলতে পারেন অনেক খোঁটা মারা লোক আছে, তাহলে তুমি গলায় পড়েছ? তুমি যখন সব জানলে, এত জানো, তাহলে তোমার গলায় কেন? এটা যদি না থাকে তোমরা আমার এখানে দাঁড়াতে দেবে? পড়েছি তাই বলছে তুলসী নেই কেন? তুলসী থাকতে হবে। আমি আগে বলি, তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। যেদিন তোমরা মালা তিলক খুলে দেবে, বুক ঠুকে সত্যি কথাগুলো বলবো। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। কেন কি, যদি কিছু কিছু মালা পাটি কথায় আবার রেগে যায়। সকলার মন রাখতে গিয়ে বলি সমভাবে, কীর্তনের মাধ্যমে চৈতন্য, এটাই আমার লাভে। বলুন তো, যারা বলে দীক্ষা নেওয়া দরকার, মালা নেওয়া দরকার, একটা মুসলমানের ছেলে এ তো দীক্ষা নেয়নি, মদন মোহন কেন তাকে নিজে ঘরের ভিতরে ডেকে দেখা দিল? আর তার দেখাতে পাগল হয়ে গেল মুসলমানের ছেলেটা। তার সমাজের মানুষরা গালাগালি করছে, তবুও কান দিচ্ছে না। ঠাকুর ঘরের দরজায় পড়ে আছে, এখানে থাকবো। 9 বছরের ছেলে, ভগবানকে যারা ভালোবাসে, সৎ পথে যারা থাকে। এই যে ভাইটা বলছিল, ছেলেটা বলছিল যে আপনার জন্যে আমরা অনেক গালাগালি সহ্য করি, সহ্য করতে হয়। ভাই আমার জন্যে নয়, সত্যের জন্যে। অনেকে বলে এসে আমি আপনার বড় ভক্ত। না ভাই, আমার ভক্ত নয়, তুমি সত্যের ভক্ত। সত্যকে ভালোবেসে ব্যথা পাচ্ছ, ধৈর্য ধরে থাকো। দেখবে তোমার সত্য একদিন তোমার গ্রামেই প্রতিষ্ঠা হবে। আর মানুষ বলে দেবে যে আমরা সবাই হিলে গেছিলাম, কিন্তু ও ঠিক ছিল। ভিড়ে তো ভাগার জন্য লাখো মানুষ আছে, স্রোতের বিমুখ ভাষার জন্য কজন আছে। যারা স্রোতের বিমুখে ভাসে, সে যখন জিতে যায়
পরেই মানুষ তাকে পূজা দেয়। কেউ ভেবেছিল রাজা রামমোহন তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে, কেউ ভেবেছিল বিদ্যাসাগর তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে। বলো তো ভাই, মালা নিলে যদি শরীর শুদ্ধি হয়, আমাদের দেশের কোনো জজ সাহেবের গলায় মালা নেই কেন? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না? বলুন তো, মালা যদি জীবনে খুব দরকার, বড় দরকার, মালার ভিতরে গোবিন্দ ঢুকে আছে, চেয়ার নিয়ে বসে আছে। যারা এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে, ডাক্তার কাঁচি দিয়ে আগে কি কাটে? গলার মালার কোমরের ঘনশি কাটে, বডিতে কোনো তাবিজ কবজ রাখে না। ওই সময় তার ট্রিটমেন্টের দরকার, মালার দরকার না। সত্যি মালা নিলে যদি শরীর পবিত্র হতো, এমার্জেন্সিতে স্ট্রোকের রুগী যারা অচৈতন্য হয়ে পড়ে আছে, ডাক্তার বলে দিত পা থেকে মাথা পর্যন্ত চতুর্দিকে তুলসী গাছ বসিয়ে দে। আমরা কিছু করতে পারবো না, যা করবে মালায় করবে। বলুন তো ভাই, সত্য কোনটা? সত্য আগে মানুষ হওয়া লাগবে। না হিন্দু না মুসলমান, बनो भाई इस जहां पे तुम इंसान। इंसानियत जिसके अंदर वो तो है महान। इंसानी है जो पूजते हैं भगवान। ভগবান কোথায় নেই? সব জায়গায় আছে। যেখানে আমি আছি সেখানেও আছে, যেখানে আমি নেই ভগবান সেখানেও আছে। কোন জায়গায় ভগবান নেই? কোন বস্তুর ভিতরে ভগবান নেই? সব কিছুর ভিতরে ভগবান আছে। অনেক কীর্তনীয় আমায় বলে, ও যে পালাগুলো করে আমরা 14 পুরুষই শুনিনি। তা তোমার 14 পুরুষ যদি ভক্তদের খোঁজ না রাখে, দোষটা কি আমার? পড়াশুনো করবে তাই তো জানতে পারবে। পড়ে নিও। রাজস্থান করৌলিতে মদন মোহনের মন্দির আছে। মদন মোহনের মন্দির, ভালো করে মন দিয়ে শুনবেন। রাজস্থান করৌলিতে মদন মোহনের মন্দির আছে। আর এই মদন মোহনের মন্দিরে আরতি যখন হয়, এই আরতিতে কালে খাঁর গুণগান করা হয়। খাঁ মানে বুঝতে পারছেন নিশ্চয়ই, কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য না। খাঁ মানে কে? এ মুসলমান। তাহলে মুসলমান হয়ে ঠাকুরের আরতির সময় তার গুণগান কেন করা হবে? এ বড় চমৎকার। আগে আমরা জেনে নিই, করলিতে এই যে রাধা মদন মোহনের মন্দির, এই রাধা মদন মোহন পৌঁছালো কি করে? সত্যযুগ রাজা অম্বরীশ, ভালো করে শুনবেন। সত্যযুগ রাজা অম্বরীশ মদন মোহনের মূর্তি স্বয়ং ব্রহ্ম থেকে পেয়েছেন, পূজা করতেন। এক একটা যুগ চলে গেছে, হিংসার দরুনে কখনো মূর্তি জলে লুকিয়ে রাখা হয়েছে, কখনো মাটিতে লুকিয়ে রাখা হয়েছে। এইভাবে এক একটা যুগ চলে গেছে। এখন এসেছে কলৌ যুগ। বিধর্মীদের অত্যাচারে মূর্তি লুকিয়ে রাখা হয়েছে মাটির ভিতরে। আমার শ্রীমন মহাপ্রভুর তখন জন্ম হয়নি। এই সময় অদ্বৈত আচার্য ইনি এসেছেন বৃন্দাবনের মাটিতে। মন দিয়ে কথাগুলো শুনবে। বৃন্দাবনের মাটিতে এসে যে বটগাছের নিচে তিনি আশ্রয় নিয়েছেন, এখনো আছে সে বটগাছ। সেই বটগাছের নাম কি? অদ্বৈত বট। এই বটের নিচে বসে উনি ভজনা করতেন। আর দিনের বেলা মথুরাতে গিয়ে মধুকরী করতেন। মধুকরী, ভালো করে শুনবেন, মাধুগিরি নয় কিন্তু। শব্দটা কি? মধু করি। করে মধু মানে অমৃত নেওয়াকে, ভিক্ষা নেওয়াকে মধু করি বলা হয়। এই মধু করি করতেন, খেতেন, বৃন্দাবনে বাস করতেন।
আর যখন ঘুমিয়ে পড়তেন ওই বটগাছের তলাতে, স্বপ্ন আসতো, এই আমাকে তোল, আমাকে ওঠা। আমরা যখন স্বপ্ন দেখি কি মনে করি? প্রথম প্রথম মনে করি এটা স্বপ্ন, কিন্তু দ্বিতীয় দিন যদি আবার দেখি, তৃতীয় দিন যদি আবার দেখি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যদি দেখতেই থাকি একই স্বপ্ন, তার মানে কিছু না কিছু ব্যাপার আছে। স্বপ্নের সূত্র কি? স্বপ্নের সূত্র, আমরা এক স্বপ্ন বারবার কোনোদিন দেখি না। আরেকটা মজার ব্যাপার, স্বপ্ন দেখতে দেখতে আমরা ঘুম ভেঙে গেল আমাদের, বাইরের থেকে বাথরুম করে এসে আবার যখন শুই, তার পরের থেকে কিন্তু স্বপ্ন স্টার্ট হয় না। ওটা হতে পারে, আবার অন্য স্বপ্ন আসতে পারে। একটু আগে দেখছিলাম ভালো ভালো খাচ্ছি, পরে আবার বাথরুম থেকে এসে যখন ঘুমালাম দেখছি কেউ যেন আমাকে দাবড়াচ্ছে। দুটো স্বপ্নের ভিতরে কোনো কম্বিনেশন নেই, যাও কিছু আসতে পারে। কিন্তু অদ্বৈতাচার্য ইনি দেখছেন বহুদিন ধরে একই স্বপ্ন, কেউ যেন মাটির নিচ থেকে বলছে, আমাকে তোল, আমাকে তোল, আমাকে তোল। স্বপ্নের ঘোরে আচার্য জিজ্ঞাসা করছে, কে 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 গো তুমি ডাকো বারে বারে, কে গো তুমি ডাকো বারে বারে, কোন জানায় আছো তুমি, জানি না তো হায়, জানি না তো হায়। কোন জানায় আছো তুমি, জানি না তো হায়, জানি না তো হায়। না 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 না, কোন জানায় আছো তুমি, জানি না তো হায়, জানি না তো হায়। কোন জানায় আছো তুমি, জানি না তো হায়, জানি না তো হায়। কে তুমি ডাকো আমায়, বলো আছো কোথায়, বলো আছো কোথায়, বলো আছো কোথায়, বলো আছো কে? ঘুম ভেঙে গেছে, অনেক রাত, জেগে উঠেছে, অন্ধকার। এখন যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন সে বৃন্দাবন আর নেই, অনেক পরিবর্তন। এখন গেলে বাবলা কাঁটা দেখতে পাবেন, কিন্তু তৎকালীন সময়ের বৃন্দাবনের প্রেক্ষাপট এত ভয়ঙ্কর ছিল, বিষধর সাপ, হিংস্র জন্তু জানোয়ারের নিবাস ছিল। বৃন্দাবনে সেই যেত যার বাঁচা দিয়ে আর ইচ্ছা ছিল না, হয় মৃত্যুকে পাবো, না হলে গোবিন্দকে পাবো, দুটো রাস্তা। উঠে জেগে দেখছে কে? এবার মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, এখানে 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 এখানে। কই, কোথায় তুমি? কোথায় 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 তুমি? এক জায়গার বালি থরথর 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 করে কাঁপছে। সেই বালিটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে কি যেন একটা শক্ত মতো হাতে ঠেকলো। কি এটা? আবার বালি সরিয়ে সরিয়ে একেবারে এত বড় মদন মোহনের মূর্তি বেরিয়ে এলো। চমৎকার কি জানেন?
আজকের যে মানুষ আমরা রাধা নামে পাগল, অদ্বৈত আচার্যের সময়কাল একটু পিছনের দিকে গেলে চণ্ডীদাস পর্যন্ত দেখা যায় রাধার প্রসঙ্গ ছিল না। আজকের যে কৃষ্ণর পাশে যে রাধাকে বসে আমরা পূজার্চনা করছি, গোটা বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের পাশে রাধা প্রতিমূর্তি ছিল। এই রাধা প্রতিমূর্তি আসলো কিভাবে? ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন কথাগুলো। নিত্যানন্দের দুই স্ত্রী জাহ্নবা আর বসুধা, সূর্য সার্কেল, দুই কন্যা জাহ্নবা আর বসুধা। এই জাহ্নবা আর বসুধা দুই স্ত্রী, এরা দুই বোন, বড় বোন আর ছোট বোন। এইবার এই নিত্যানন্দের স্ত্রী যেদিন বৃন্দাবনে আসলেন, নিত্যানন্দের স্ত্রী প্রথমে রাধামূর্তি তৈরি করিয়ে কৃষ্ণের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠা করলেন। এই হলো রাধার ইতিহাস। আগে জানা লাগবে। তাকিয়ে দেখুন, একখানা মূর্তি উঠেছে মদন মোহন, চতুর্দিকে পরিচিত হয়ে গেল যে কোত্থেকে, শান্তিপুর, নবদ্বীপের শান্তিপুর, নদিয়ার শান্তিপুর থেকে এক বাবাজি এসছে, আধোড়া আধমরা বুড়ো বাবাজি, আর তার হাতে একখানি মূর্তি উঠেছে স্বপ্ন আদেশ করে। মথুরার চতুর্বেদী ব্রাহ্মণ খবরটা পেয়ে এসে করজোড় করে দাঁড়ালেন, আচার্যদেব আপনি আমার গুরু হবেন, আমাকে দীক্ষা দেবেন, শিষ্যত্বের অধিকার দেবেন। গুরু আচার্য শিষ্য করলেন। আর ওই বৃন্দাবন ত্যাগ দেওয়ার প্রাককালে এই মদনমোহন মূর্তিকে ওই চতুর্বেদী ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে আসলেন নিত্য নৈমিত্তিক পূজা অর্চনার জন্য। বৃন্দাবন থেকে উঠলো, আসলো কোথায়? মথুরা। এর জন্য এখনো পর্যন্ত এদিক থেকে যখন আপনি বৃন্দাবন যাওয়ার জন্য যাবেন, আগে কিন্তু আপনার মথুরাতে নামা লাগে। কেন? এটা মদনমোহন স্টপেজ। মথুরাতে আগে আপনার পদার্পণ, তারপর বৃন্দাবনের দিকে গমন। এইবার বহু সময় কেটে যায়, নিমায়ের জন্ম হয়, চতুর্দিকে প্রচার চলতে থাকে, ষড় গোস্বামীর পদার্পণ হলো বৃন্দাবনে। এই ষড় গোস্বামীর ভিতরে দুই প্রধান গোস্বামী, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। এই দুই ভাই বৃন্দাবনে আসলেন। যিনি সনাতন গোস্বামী, আর এই দুই ভাই চলে যেতেন মথুরাতে ভিক্ষা করতে। 10 দিন পর পর একদিন ভিক্ষা করতেন। আর ভিক্ষাতে তারা কি পেতেন? শুকনো রুটি। ভজন কাকে বলে দেখুন, শুধু বললে হবে না আমি ভজনের ঘরে প্রবেশ করেছি। 10 দিনের ওই রুটি করতেন কি তারা? যমুনার তটে বালির ভিতরে পুঁতে দিতেন। দিনে একটা করে রুটি বের করতেন, যমুনার জল আর ওই শুকনো রুটি টুকরো টুকরো করে কেটে ভিজিয়ে ভালো করে চটকে নিতেন। এই হতো তাদের মূল আহার। কানে খবর পেল একদিন যে অদ্বৈত আচার্য এসেছিলেন, তার হাতে মদনমোহন উঠেছে, আর মথুরার কোনো এক চতুর্বেদী পরিবারে সেই মূর্তি রাখা আছে। দর্শনের লোভ আসলো ভক্তকে। ভক্ত বড় লোভী, যে লোভী হয় সে ভক্ত হয়। কিসের লোভ? ধন দৌলতের লোভ না, ভগবত দর্শনের লোভ। কোথায় ভগবত প্রেম আছে, ভগবত আছে, সেই দর্শনের লোভ। ছুটলো কোথায়? মথুরার দিকে। ওই চতুর্বেদীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত, খুলে যা, খুলে যা
প্রার্থনা, যা 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 খুলে যা, যা 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 খুলে যা। ওরে মদন মোহন, যদি কৃপা হয়, মন্দিরের দরজা 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 যা 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 খুলে যা, যা 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 খুলে যা। যদি থাকে পূর্বে কোনো ভজন সাধন, খুলে যাও মন্দিরের দরজা, যেন আমার হয় প্রভুর দর্শন। খুলে যা 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 খুলে যা। ওমা, তোমার দরজায় এসেছি গো মা, যে জন্যে এসেছি দাও দাও, সেটা দিলে নিয়ে চলে যাবে। দাও দাও, যে জন্যে এসেছি। রুটি এনে দিয়েছি। হ্যাঁ গো মা, তোমাদের মন্দিরে ভোগ দেবে না? দুপুর হয়ে গেল তো। দেব দেব। তাহলে এক কাজ করো না, ওই মন্দিরের প্রসাদই যে প্রসাদ, মহাপ্রসাদ, ওই ভোগ মহাপ্রসাদ দাও না, এ দিও না। হাত পেতে দাঁড়িয়ে আছে কিসের জন্য? খাবারের জন্য না। আখিয়া দর্শন কো লাগে প্যাসি। ভক্ত মুখের জন্য ভিক্ষা করে না, নয়নের জন্য, ভাবের জন্য ভিক্ষা করে। দরজাটা খোলো। যেই প্রসাদ দেওয়ার জন্যে, ভোগ চড়ানোর জন্য দরজাটা খুলেছে, ওরে বাপরে, কে কে? তুমি তীর্থে যাচ্ছ, তুমি যাচ্ছ না, তোমার ডাক এসেছে তাই তুমি যাচ্ছ। তুমি ভগবান দেখছো, ওতে কোনো যায় আসে না। যেদিন ভগবান তোমাকে দেখে নেবে সেই দিন যায় আসে। তুমি ডাকছো দেখা দাও দেখা দাও দেখা দাও, ও দেখা দিচ্ছে না। কিন্তু যেদিন ওর ডাক আসবে, দেখা দে দেখা দে দেখা দে, সেদিন তুমি আর টিকতে পারবে না। কে এ কে? ভিক্ষায় কি চাইলেন? মা, যদি দিতে হয় ওই মদন মোহনকে দাও, অন্য ভিক্ষা চাই না। বৃন্দাবনের মদন মোহন চলে যাবেন গোপীনাথ বাগ, বহুদিন কাটিয়েছি আমি গৌর মন্দিরের কাছে। এই বৃন্দাবনের মদন মোহন বিধর্মীদের অত্যাচারে তাকে নিয়ে গিয়ে রাখা হলো কোথায়? রাজস্থান। আর সেই রাজস্থান থেকে মূর্তি আসলো করলিতে, এখানে স্থাপনা করা হলো, মন্দির নির্মাণ করা হলো। সেই থেকে আজও পর্যন্ত করলির মদনমোহন নামে খ্যাত। সার্চ করে নেবেন কালে খাঁ, ভক্ত কালে খাঁ বা রাজস্থান করলির মদনমোহন মন্দির, গুগল তো আছে আপনার হাতের মুঠোয়, ঠিকানা পেয়ে যাবে। চমৎকার দেখুন,
ওর যখন বুলাবা আসে, ও তো না অন্ধ দেখে না খোঁড়া দেখে, ও টেনে নেয় তার কাছে। ভগবান কাকে ভালোবাসে? যে ভগবানকে ভালোবাসে। ভগবান অন্য কিছু চায় না যে তুমি শুকিয়ে শুকিয়ে একাদশী করো, দ্বাদশী করো, ত্রয়োদশী করো, চতুর্দশী, অষ্টমী, ষষ্ঠী করো। ভগবান এসব চায় না। ভগবান কি চায়? ভগবান চায় তুমি আমাকে কতটা ভালোবেসে পারো। চতুর্দিকে খবর পাঠালো পূজারী, মদন মোহনের সেবায়েতে দরজার সামনে একজন প্রহরী ঝাড়ুদার লাগবে। যদি কোনো ভাগ্যবান থেকে থাকো চলে এসো মন্দিরের সেবার জন্য। এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল। আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো, মদন মোহন সেবার তবে আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো। মদন মোহন সেবার তবে লোক লাগবে এসো। তোমরা কে কে আছো, কে কে আছো, কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে, ওই মন্দির সেবার করার তলে কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে ওই আছো। মন্দির সেবা করার তলে কে কে আছো, কে কে আছো। যার কানে খবর গেল সেজন ছুটে এলো, যার কানে খবর গেল সেজন ছুটে এলো, দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। আমি ঝাঁট দেব, ঝাঁট দেব, আমি ঝাড় দেব, ঝাড় দেব, যা যা বলবে তাই তাই করবো, ঝাঁট দেবো, ঝাঁট তুমি দেব। যা যা বলবে তাই তাই করবো। মদন মোহন সেবার তরে যা বলবে তাই তাই করবো, মদন মোহন নিতাই গৌর হরি বল হরি। সেবার তরে ঝাড় দেব, সেবার তরে না ওরে বাপরে, এতগুলো মানুষ তোমরা মদন মোহনের সেবা করবে? আমার লাগবে একজন লোক, এত লোক কি হবে? কে কে করবে? আমি করব। ও পণ্ডিতজি আমি করব, আমি মদন মোহনের সেবা করব। আচ্ছা তুমি মদন, এই তোমার জাত কি? আমি তো মুচি, মুচি তো চলো। এই বাবু সরে দাও, সরে দাঁড়াও। মদন মোহনের সেবা করবে, মুচি বড়বাবু হয়েছ? বেরাও মন্দিরে বাইরে, বাইরে বাইরে। কে ভগবান? যেখানে হয় জাতপাতের বিচার প্রধান, কখনো হতে পারে সে ভগবান? এই ধর্মগ্রন্থ লিখে কি করা হয়েছে? ভগবানের নামে দোষ দেওয়া হয়েছে। সিঁদুরের আবিষ্কার কি করে হয়েছে? কীর্তনে শোনেননি না? রাধারানী ময়ূর হয়েছে, কৃষ্ণ সাপ হয়েছে, জলে ভাসছিল, ঠোকর মেরেছে, আর ওই রক্ত সিঁদুর হয়েছে। আচ্ছা জলে সাপ ছিল, ময়ূর ঠোকর মেরেছে, তা জল আর রক্ত মিশে যাওয়ার দরকার, কোটোয় ধরেছে কে? ধরুক বা না ধরুক সিঁদুর হয়েছে, মিলিয়ে দেওয়া লাগবে। আমাদের মনে কত ভ্রান্ত ধারণা দেখুন। বন্দুক থেকে যেটা বেরিয়ে যায় টিকার টানলে ওটাকে কি বলে? বন্দুকের গুলি। একটা সময় ছিল ইংরেজরা যখন এই বন্দুক তৈরি করেছিল তখন গোল সীসা ছিল, সীসার টুকরো ছিল কি গোল, গোল বলে একে গুলি বলা হতো।
কিন্তু সেই গোল এখন লম্বা হয়ে গেছে, তবুও বলা হচ্ছে ওটা গোল ছিল, গুলি ছিল, লম্বা হয়ে গেছে, তবুও ওটা গুলি। নাম চেঞ্জ হবে না। আগে বোঝা লাগবে ভাই কোন। এই যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিই, আমরা সন্ধ্যা কেন দিই? কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয়, ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে? তার জন্যে ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয়, তুলসী তলায় একটা দেওয়া হয়, বাইরের দরজায় একটা দেওয়া হয়, আর হাওয়ায় যাতে নিভে না যায় মাটির কমণ্ডলু ছিল, কমণ্ডলু। এখন তো চতুর্দিকে বাড়ি হয়েছে। 30-35 বছর পিছনের ইতিহাস, এই জায়গার ইতিহাস খুলুন, দেখবেন হয়তো মাঠের মাঝখানে একজন ছিল বা ছিলও না। প্রচণ্ড হাওয়া হতো, নিভে যাবে। কমণ্ডলুর ভিতরে করে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো নিয়ে তুলসী গাছের গোড়াতে, বারান্দায়, দূরে পুকুর পাড়ে, এইভাবে ঘরকে আলোকিত করা হতো। কিন্তু এখন ইলেকট্রিসিটি চলে এসছে, তবুও প্রদীপ দেওয়া কেউ বন্ধ করবে? করবে না। এবছর কালী পূজায় আমরা কি করি? মোমবাতি জ্বালাই, 3টে দিন মোমবাতি জ্বালাই। এই মোমবাতি জ্বালিয়ে আমরা কি করি না, কালী পূজার রাত সারা রাত অন্ধকারে থাকবো? আলোকিত হোক। এবছর লাইট থাকার পরেও তবু মোমবাতি আমরা পুড়িয়েছি। কেন? একটা রীতি রেওয়াজ আমাদের জীবনে হয়ে গেছে, এটা করতে হয়। কিন্তু ওটার পরিকল্পিত বিপরীত উপায় চলেও এসেছে, আসলেও তবু আমরা ওই উপায় হচ্ছি না। একটা সময় ছিল জাতের বিচার করা হতো, এখন কনস্টিটিউশনের সময় চলছে, সাংবিধানিক সময়, একবিংশ শতাব্দী। এখন জাতপাতের প্রয়োজন নেই, তারপরেও জাতপাত জাতপাত করছি। আপনি বলবেন যে বাবা এখন আমাদের সমাজে জাতপাতের অত প্রভাব নেই, মানুষ আর এখন অতটা মানে না। মনে করিয়ে দিচ্ছি, কোনো ক্ষত্রিয় বৈশ্যের ঘরের মেয়ে নেবে? নেবে না। কোনো বৈশ্য আদার কাস্টের মেয়ে নেবে? নেবে না। কাওড়া কাওড়া খুঁজবে, মুচি মুচি খুঁজবে, বাগদি বাগদি খুঁজবে, হাড়ি হাড়ি খুঁজবে, ডোম ডোম খুঁজবে। এই জাতির বিচার, জাতির কালেকশন আমাদের রক্তে ঢুকে গেছে ভাই, এটা পাল্টানো যাবে না। শুনতে পাবেন কানে, আমার গুরুদেব যাকে তাকে দীক্ষা, তবুও 20-30 হাজার শিষ্য। যাকে তাকে দীক্ষা দেয় না, তবুও 30 হাজারের উপরে শিষ্য। এবার যাকে তাকে যদি দীক্ষা দিত, তাহলে পরিচয়টা কোথায় যেত? জাত আর পাত। আপনি নিজ জাতের মানুষ, চিনবেন কিভাবে? আপনি দীক্ষা নেবেন, নেওয়ার পরে আপনার নামের পরে একটা পদবি লেখা হবে। সেই পদবিটা কি? দয়াকর দন্তেশ্ব দাস। পাড়ার কোনো শিক্ষিত ছেলে যদি আপনার বলে যে আচ্ছা বাবা আপনি নামের পরে দাস লাগাচ্ছেন কেন? ও বলবে ওরে বাপরে, জানিস আমার গুরুদেব আমার নাম রেখেছে রাধা রমন দাস। এ দাস সে দাস নয়, এ দাস মুচি নয়, আমি তো রাধার দাস। ভাই, দীক্ষা নেওয়ার পরে নামের পরে যদি দাস লাগে, আর সেই দাসটা যদি সে দাস না হয়, তাহলে তোমার গুরুদেবের নামের পরে দাস নেই কেন? তোমার গুরুদেবের নামের পরে গোস্বামী কেন? তোমার গুরুদেবের নামের পরে ত্রিবেদী চতুর্বেদী দ্বিবেদী কেন? তোমার গুরুদেবের নামের পরে আচার্য কেন? তোমার গুরুদেবের নামের সঙ্গে প্রভুপাদ জুড়ে আছে কেন? আগে বোঝা লাগবে ভাই। সন্ন্যাস যখন তুমি নেবে, নেওয়ার পরে দণ্ড থাকে, দণ্ড। এই দণ্ডের সাইজ কোনটা? 3টে সাইজ আছে। নিজ জাত কানের নিচে লাঠি থাকবে, মিডিল জাত তাদের কান পর্যন্ত লাঠি থাকবে, তার উপরের জাত মাথা পর্যন্ত, আর তার উপরের জাত মাথার উপর পর্যন্ত।
বর্তমান ভারতবর্ষের শঙ্করাচার্য দেখাতে পারবেন না কোনো অব্রাহ্মণ হয়েছে। এই পদটা, এই সিটটা ওদের আন্ডারে, ওদের দখলে। কেন ভাই? যেখানে গীতা বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্টম, শুনে নিন, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। ভগবান বলছেন গুণ আর কর্মের দ্বারা মানুষ বিভক্ত হয়। সেখানে মনুস্মৃতি বলছে জন্মের পরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণকে जन्म जायते शूद्र, मत्स्य पुराण, जन्म जायते शूद्र संस्कारेण द्विज, ब्रह्म जानति ब्राह्मणा, विष्णु जानति वैष्णवः। তাহলে মনুস্মৃতি কি বলছে? আলাদা কথা বলছে। গীতা কি বলছে? আলাদা কথা বলছে। মৎস্য পুরাণ কি বলছে? আলাদা কথা বলছে। তাহলে গীতা পৃথিবীর বেশিরভাগই মানুষ মানে। গীতা যদি মানি মনুস্মৃতি মিথ্যা, আর মনুস্মৃতি যদি মানি গীতা মিথ্যা। এই দুনিয়ায় বেশিরভাগ সনাতন ধর্মের মানুষরা তাদের কিসের ওপরে বেস করে চলে? আপনি জানেন না, মনুস্মৃতির উপরে বেশ করেই সনাতন ধর্ম এগিয়ে চলছে। বোঝা লাগবে কে বা কারা এই ধর্ম তৈরি করেছে। আপনার, আমার, আমাদের পূর্বজরা কখনো লেখাপড়া জানতো না। প্রমাণ কি? আমার মুখের কথা না, মনুস্মৃতি। মনুস্মৃতির প্রমাণ পড়ে নেবেন 10वीं চ্যাপ্টার 81 নম্বরের শ্লোকের পরের থেকে দেখতে পাবেন, বুঝতে পারবেন কত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ওখানে তুলে ধরা হলো। যে শূদ্র, তার শিক্ষার অধিকার নেই। তাহলে বলুন, শূদ্র যদি লেখাপড়া শিখতে যদি না পারে, লেখাপড়া শিখবে তবে তো ব্রাহ্মণ হবে। শিক্ষার অধিকারী ধর্মগ্রন্থ দিল না, ধর্ম ল গ্রন্থ। তাহলে যদি কেউ না শেখে জানবে কি করে? আজকের লোয়ার কাস্টের ছেলে যারা পড়াশুনো করছে, পড়াশুনো করে এদের তাবেদারি করছে, এদের জানার দরকার এদের শিক্ষার অধিকার কোনো ব্রাহ্মণে দেয়নি, কোনো ধর্মগ্রন্থে দেয়নি। ওই নিজ জাতের ছেলেটা আম্বেদকর যদি না আসতো, পেন খাতা ধরে স্কুলে যেতে হতো না, গলাতে ঘট বেঁধে থুতু ফেলা লাগতো, কোমরে ঝাঁটা নিয়ে রাস্তা ঝাঁট দেওয়া লাগতো। তাই কিছু মানুষ আজকের সংবিধানের বিরুদ্ধাচরণ করছে, আর কিছু মানুষ হিন্দু রাষ্ট্র তৈরি করে মনুস্মৃতি লাগু করার চেষ্টা করছে। আপনি, আমি, আমরা হিন্দু হিন্দু করে লাফালাফি করছি, কিন্তু আরএসএস এর বেশ কিছু মাথা তৎকালীন সময়ে বলে দিল আমরা হিন্দু না। বিশ্ব হিন্দু পরিষদের মাথা তারা বলে দিল আমরা হিন্দু না। আমাদের সংসদে, আমাদের রাজ্যের যারা বড় বড় তা বড় নেতা আছে, এই নিয়ে চর্চা হচ্ছে আমরা হিন্দু না। আমরা কারা? আমরা সনাতনী। তাহলে আমরা যদি সনাতনী হলাম, এই রাষ্ট্র তো সনাতনী রাষ্ট্র হওয়ার দরকার। হিন্দু রাষ্ট্র কেন? যিনি দয়ানন্দ সরস্বতী তিনি বলছেন আমরা হিন্দু নই। সত্যার্থ প্রকাশ করে নেবেন যে আমরা কারা, আমরা হিন্দু নাকি আমরা আর্য। আর্য বলে যদি নিজেদের দাবি করি, আমরা আর্য নয়। আর্যের দুটো পেহলু, একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়। এর জন্য জানা লাগবে দুনিয়াতে সবথেকে বেশি সর্বনাশ কিসের দ্বারা হচ্ছে, দুনিয়াতে হিংসা কিসের দ্বারা হচ্ছে, দুনিয়াতে খুন মার্ডার বেশি কিসের দ্বারা হচ্ছে? এই ধর্মের দ্বারা। ধর্ম যদি শান্তি হলো, তাহলে সেই ধর্ম অশান্তিতে পরিবর্তন কারা করলো? কিছু অন্ধকারে থাকা স্বস্বার্থ কুবুদ্ধি মানুষ, তারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করাচ্ছে। তাই তো ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে মানুষকে গুলি করছে।
তাই তো ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোর মাথা থাকবে না। ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমার অসুবিধে কি? তুমি বলছো রাম আমাদের পূর্বজ, রাম আমাদের পিতা, রাম আমাদের পরম ব্রহ্ম, প্রমাণ কি? রাম সেতু। তাহলে রামের সব থেকে প্রমাণ যদি রাম সেতু হলো, সংসদের বেশ কিছু সংসদ, তাও বলে দিচ্ছি বিজেপির সংসদ, যারা বেশি করে রাম রাম করে পাগল হচ্ছে, এটা আমার মুখের কথা না, টাইম অফ নিউজ দেখে নেবেন। সেখানে ওরা সংসদে বলছে রাম মন্দিরের কোনো পাকা সবুত বা রাম সেতুর কোনো পাকা সবুত আমাদের কাছে নেই। তাহলে আমরা যারা রাম রাম করে লড়াই করছি কারা ভাই? আমাদের কোন রাম দরকার? রাজনীতির রাম দরকার নাকি সীতাপতি ভক্তির রাম দরকার? যে রাম শান্তি স্থাপনা করলো দেশে সেই রাম দরকার, না বর্তমান যে রামের নিয়ে মাথা ফাটাফাটি হচ্ছে এই রাম দরকার? আমরা তো ভাই হিংসার রাম ভালোবাসি না। রাম কবে থেকে পলিটিক্যাল রাম হয়ে গেল এটা আগে বোঝা লাগবে। ভগবান কাদের? ভগবান সর্বজনীন, সর্বসাধারণ। যে ভগবান ভালোবাসে ভগবান তার, যে ভগবান ভালোবাসে না ভগবানও তার। যে চুরি করে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমি যেন ধরা না পড়ি। আর যার ঘরে সোনাদানা আছে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমার ঘরে যেন চুরি না হয়। আমরা কোন ভগবানকে চাই? আমরা সেই ভগবানকে চাই যে প্রেম, ভালোবাসা, ভক্তি, ভাবের ভিখারি, দয়ালের, কাঙালের। এসেছিল ঝাড় দেওয়ার জন্যে, জাতের জন্যে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জাত কোনো নিচু মানুষেরা তৈরি করেনি, নিচু কাস্টের মানুষেরা তৈরি করে। সেন বংশ, গুপ্ত বংশ পড়বেন ইতিহাস, মহাভারতের সময়কালে চলে যান। মহাভারতের সময়কালে কোনো লাস্ট নেম কিন্তু ছিল না। এই যে সর্দার, মণ্ডল, হালদার, সরকার, এসবগুলো ছিল না। রামায়ণে এসব কোনো কাস্ট ব্যবস্থা ছিল না। তাহলে মহাভারতে লাস্ট নেম নেই, রামায়ণে লাস্ট নেম নেই। লাস্ট নেম আসলো কোত্থেকে? সেন বংশের সময়কাল থেকে। নামের পরে লেখা হলো কে কি, যাতে জানা যায়। আর এই জাতের জন্যে আসতে দেওয়া হলো না মন্দিরের কাছে। ফিরে গেল এক এক করে মানুষ। কিন্তু ঝাঁট দেবে কে? দ্বার রক্ষা করবে কে? ঘিরে থাকবে কে? কালে খাঁ নাম করে একজন মুসলমানের ছেলে, সবে বিয়ে করেছে, কাজকর্ম কিছু নেই, সংসারে চাল আনতে পারছে না, ডাল আনতে পারছে না, আটা ময়দা সুজি কিনতে পারছে না। এই খবর শুনে মন্দিরের কাছে দাঁড়িয়েছে। পণ্ডিতজি আমাকে নেবেন? টাকা পয়সা দেওয়া লাগবে না, দুবেলা দুমুঠো আমার আর আমার স্ত্রীকে খেতে দিলেই হবে। পণ্ডিতজি বলছে মন্দিরে যারা চাকরি করে তাদের তো টাকা পয়সা কিছু দেওয়া হয় না বাবা। মন্দিরে তো উল্টে আরো টাকা দেওয়া হয়, দেয় যারা আসে। মন্দির থেকে কাউকে টাকা দেওয়া যায় না। সময়টা চলছিল জোর যাদের মুলুক তাদের। ব্যাস, চাকরিতে এন্টার করা হলো। কাকে? কালে খাঁকে। আর এই কালো খাঁ ঝাঁটা ধরে দাঁড়িয়ে থাকতো মন্দিরের বাইরের দরজায়।
শক্ত মানা ছিল, তুমি মুসলমান, মন্দিরের ভিতরে যেন কোনোদিন আসবে না, ওই বাইরের দালান পর্যন্ত, এর ভিতরে তুমি ঢুকবে না। কিন্তু মনে কৌতূহল ছিল ভিতরে কি এমন আছে যে আমি দেখতে পাবো না। ও দিয়ে কোনো মতলব নেই বাবা, দুটো চাল ডাল রুটি পাচ্ছি এতেই যথেষ্ট। কোনো একদিন ঝোড়ো হাওয়া এলো, আর একটা পাতার টুকরো উড়ে গিয়ে মন্দিরে ঢুকেছে। সময়টা কোন সময়? পূজারী সবে মন্দির থেকে বেরিয়ে চলে গেছে। চিন্তা করছে পাতা যাতে ভিতরে না ঢোকে তার জন্য আমাকে রেখেছে। আর ওই পাতা যে মন্দিরের ভিতরে ঢুকেছে, পূজারী যদি এসে দেখে যে পাতা ঢুকেছে, তাহলে তো আমার চাকরিতে আর লাগবে না। তো এক কাজ করা যাক, কেউ যাতে না দেখে, গোপনে গোপনে আমি গিয়ে পাতাটা সরিয়ে দিই। ঝাড়ুটা রেখে পায়ে পায়ে পা টিপে টিপে পা টিপে টিপে পা টিপে টিপে ঠাকুর ঘরের দিকে ঢুকছি। দেখুন, যতদিন না আপনার ডাক আসবে দর্শন কিন্তু হবে না। এক পা দু পা, এক পা দু পা, এসে দাঁড়িয়েছে ঠাকুরের সামনে। পাতাটা পড়েছিল, হাতে করে তুলেছে। প্রথম তাকানো, তাকিয়েছে কোন দিকে? দেখতে মানা, ঠাকুরকে দেখতে মানা, মুসলমানের ছেলে, তবুও এক ঝলক দেখেছে পা দুটো, মদন মোহনের দুটি চরণ কমল। চিন্তা করছে, বাহ, খুব সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট পা, এখানে তো কেউ নেই। সেই পা যখন দেখেছি তাহলে আরেকটু উপরের দিকে তাকাই। দুটো হাঁটু দেখেছে, জানুদেশ। ওরে বাপরে, এত সুন্দর পা, এত সুন্দর হাঁটু। সেই যখন হাঁটু পর্যন্ত দেখলাম, আরেকটু উপরে কোমরটা দেখি, কোটি দিশের দিকে তাকিয়েছে। প্রথম দর্শনে পড়ল মদন মোহনের নূপুর, দ্বিতীয় দর্শনে কোটি বন্ধ, কোমর বন্ধ। এই কোমর পর্যন্ত যখন দেখেছি, আরেকটু উপরে দেখি, নাভি পর্যন্ত, গলার গজমতি হার। ওরে বাপরে, এত দামি দামি গহনা, এত দামি দামি গহনা। তাহলে না জানি নাভিতে যদি এই থাকে, বুকে কি আছে? এবার বুকের দিকে তাকিয়েছে। ওরে বাপরে, আমি ভাবছিলাম বোধহয় একটা মালা হবে, এ তো একটা মালা না, হাজারো মালায় ভূষিত। যে যেমন পেরেছে তেমন দান করেছে। একেবারে বুকটা যেন সোনা দিয়ে বাঁধানো, মোড়া, চাপা দেওয়া। এবার বুক পর্যন্ত যখন দেখেছে, মুখ দেখার পিপাসা কি আর বাকি থাকে? হিন্দুদের আল্লাহ, তুমি যেন আমাকে গুনাহ দেও না, তবা তবা, একবার একটু মুখটা দেখব। কেউ জানবে না, এক ঝলক মুখ দেখব, দেখে আমি চলে যাব, ব্যাস। যেমনি তাকিয়েছে মুখের দিকে। আর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, তুমি ভগবানকে দেখছো বা না দেখছো ওতে কোনো যায় আসে না। ভগবান যদি তোমাকে দেখে ফেলে, সেই দিন তোমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমনি মদন মোহনের চোখে চোখ রেখেছে, এক ঝলকে মদন মোহনও কালেখার চোখে চোখ দিয়ে দিয়েছে। এই জায়গায় কে কাকে দেখলো? মদন মোহন কালেখাকে দেখলো, নাকি কালেখা মদন মোহনকে দেখলো?
যেমন বিদ্যুতে হাত দিলে শরীরে বৈদ্যুতিক প্রবাহতে তার সব কিছু রুদ্ধ হয়ে যায়, থেমে যায়, তেমনি নয়ন বাণের বৈদ্যুতিক ক্ষমতাতে সব কিছু তার রোধ হয়ে গেল। একটু আগে যার দেখার ইচ্ছা হচ্ছিল সেই ইচ্ছাও এখন তার সমাপ্তি হয়ে গেল। এখন নয়ন সরাবে কিভাবে সেই চিন্তায় পড়েছে। কারণ এই নয়ন যে এখন আমার নয়ন আর নেই, এই নয়ন হয়ে গেছে আমার মদন মোহনের নয়ন। কালেখাও হাসছে, মদন মোহনও হাসছে। কালেকা ভাবছে এতদিন আছি, আগে কেন পাতা উড়ে ঢোকেনি? যদি আগে ঢুকতো তা এমন কমল নয়ন, কমল বদন, পদ্ম লোচন দেখতে কি আমার বাকি থাকতো? এখন বিপদ এই জায়গায় যে নয়ন আর টানানো যাচ্ছে না। নয়নটা টানবে কি করে? সরিয়ে নিতে চায় কিন্তু মনটা তার চাচ্ছে না। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জনমে পি, বচনে বচনে প্রেম আলাপনে তাহাতে জনমে রি, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জনমে তি। এ তিনও একত্রিতে তাহাতে হয় পি রি তি। আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি, আমার নয়নে নয়নে রাখি, নয়নে নয়নে রাখি। আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি। আমার বধুয়া আমার বধুয়া, বধুয়া বধুয়া নয়নে নয়নে রাখি, নয়নে নয়ন রাখি। যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী, আর যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী, রানী। যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী, যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী, যেই নয়নে নয়ন রেখে মরল মীরা রানী। আর যেই নয়নে নয়ন রেখে মরল মীরা রানী, সেই নয়নে কালেখা আজ নয়ন রেখে দিল, সেই নয়নে কালে খাই কাজী নয়ন রেখে দিল। ফেরায় কিভাবে নয়ন ফেরায়, মানে না দুটি প্রেমের দুনিয়া, প্রেমের জগৎ। প্রেম দুটো অক্ষর, একটা শব্দ, একটা মাত্রা।
যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দশায়, যে কোনো কিছুর সঙ্গে হয়ে যেতে পারে। কালেখাঁর হয়ে গেল মদন মোহনের সঙ্গে। ঠাকুরজির প্রতি প্রেম, চোখ ফেরাতে পারছে না, এদিক ওদিক নয়ন সরাতে পারছে না, কি করবে ভেবে পাচ্ছে না। আস্তে আস্তে আস্তে, একেই বলে শুদ্ধতা। হায় 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 হায়, একটু আগে যে দেখার ইচ্ছা করছিল, এখন সে চোখ সরানোর চিন্তা করছে। কোনো কিছু প্রকারে যেন তেন ভাবে মন্দির থেকে বেরিয়ে এসে ঝাঁটাটা হাতে করে ধরেছে, আর শুধু ভাবছে যে হে বুদ্ধ, হে মূর্তি, হে মূর্তিমান, আবার কখনো যেন এইভাবে যখন বিরাম হবে, যখন কেউ থাকবে না, তখন যেন কোনো না কোনো পাতা, কোনো না কোনো খড়কুটি উড়ে মন্দিরের ভিতরে ঢোকে। বাহ! একদিন, দুদিন, 3 দিন যায়, তার সঙ্গে যে ঠাকুরের আদান প্রদান হয়েছে, এটা সে ছাড়া আর কেউ জানে না, কেউ বোঝে না। কিন্তু যে একবার তার রূপ দর্শন করেছে, সেই সুন্দরের সুন্দরতা এ তো মন ভোলানো যায় না। দাঁড়িয়ে থাকে ঠিক কথা, কিন্তু চিন্তার অবকাশে তার একটাই চিন্তা, আবার যদি ভিতরে যেতে পারতাম, আবার যদি কোনোদিন ভিতরে ঢুকতে পারতাম। একটাই আশা, একটাই প্রার্থনা। এইবার যদি বিচার করা যায়, বিচার করে একটু ভেবে দেখুন আর নিজেকে প্রশ্ন করুন যে আমাদের জাতের নয়, ভিন জাতের, যে আমাদের কাস্টের নয়, ভিন কাস্টের, ভিন কাস্টের, সে না করলো কোনো গুরু সঙ্গ, না করলো কোনো সৎসঙ্গ, না তার তপস্যা, না তার ভজন, না তার আরাধনা, কি এমন কৃপা তার হলো? না কোনো গুরু আশ্রয়, না কোনো দীক্ষা, তাহলে কি এমন হলো তার যে স্বয়ং ঠাকুরজি তাকে ঘরের মধ্যে ডেকে নিলেন? একটাই কারণ, সেটা কি? সেটা হলো প্রেম। তাই তুলসীদাস আর মীরা দুজনার দুটো মুহাবরা আছে। একজন বলছেন तुलसी पूजने से अगर हरि मिले तो मैं पूजू तुलसी की झाड़। तुलसी पूजने से अगर हरि मिले तो मैं तुलसी पूजू तुलसी की झाड़। पत्थर पूजने से अगर हरि मिले तो मैं पूजू पहाड़। किंतु मीरा बोलें कि बिना प्रेम से ना मिले नंदेर लाल हमार। शुद्ध एकटाई ना, राधे राधे श्याम, राधे राधे श्याम 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 श्याम, राधे उलुध्वनि उलुध्वनि।
রাধে রাধে শ্যাম রাধে রাধে শ্যাম রাধে রাধে শ্যাম ও রাধে ও রাধে ও রাধে নাম ও রাধে ও রাধে ও রাধে নাম ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে মায়েরা সন্ধ্যা হচ্ছে কেমন একটু করজোড়ে তালি দিয়ে রাধারানীর নাম ভজন আমরা সবাই মনে মনে গাইব দুটো হাত উপরের দিকে করে ও রাধে ও রাধে ও রাধে না ও রাধে ও রাধে ও রাধে না ও রাধে 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 না ও রাধে ও রাধে ও রাধে না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে वृंदावन में राधे राधे श्याम कुंज में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे वृंदावन में राधे राधे कुंड में राधे राधे कानगल में राधे राधे कानगल में राधे वृंदावन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे प्रेम से बोलो ना उलुध्वनि उलुध्वनि कुंड में राधे राधे कानगल में राधे राधे कानगल में राधे राधा रानी प्रेम दीवानी राधा रानी प्रेम दीवानी कान्हा जी हमारो कान्हा जी हमारो राधा रानी प्रेम दीवानी राधा रानी प्रेम दीवानी कान्हा जी हमारो कान्हा जी हमारो प्रेम दीवानी कान्हा जी हमारो कान्हा जी हमारो राधा रानी जय जय राधे जय राधे जय जय राधे जय राधे जय जय राधे जय जय राधे आवाज আসছে না কিন্তু जय जय राधे जय जय राधे जय जय राधे जय जय राधे जोरे जोरे प्रेम से बोलो आरो जोरे मायरा এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোরে একটু উলুধ্বনি দাও তো কেউ শোনেনি কেউ শোনেনি বোঝা যাচ্ছে একটা কাঁঠাল কিছু বলবেন না এই দীনকৃষ্ণ ঠাকুরের জন্যে সত্যি উনি তো গালাগালি তো খাচ্ছে আর ওনার হয়ে বলতে গেলে আমরাও গালাগালি খাচ্ছি তা কেউ এখানে সত্যি বিচার হচ্ছে তা বিচারের মাধ্যমে যুক্তির সঙ্গে ওনার সঙ্গে কেউ মানে সামনে হতে পারছে না এইটা খুব খারাপ বিষয় তো উনি যুক্তিতে বসাবে সেই জন্যে তোমাদেরকে ডাকছে কিন্তু কেউ সামনে আসছে না কেন তাহলে তোমরা ঠিক মিথ্যে পথে এগিয়ে চলেছ উনি সত্যিটাকে তুলে ধরেছে ওই জন্যে খুব ভালো লাগে জয় গৌর হরিবল হরিবল একটা ভজন তারপরে আমরা এগোবো যারা এতক্ষণ কষ্ট পাচ্ছিলে কিচ্ছু হয়নি এগুলো বলা উচিত না কিন্তু একটা কুমন্তব্যের জন্যে ভালো করে মায়েরা শোনো একটা কুমন্তব্যের জন্যে আশেপাশের মানুষগুলোর মতিভ্রম হবে তারা ডিস্টার্ব হবে এর জন্য ধৈর্য ধরো 3 ঘন্টা তো আছি তোমার জন্য হবে না এ কোনো কথা নাকি যাদের জন্য হচ্ছে তাদের জন্য হতে দাও এ সময় চঞ্চল হলে হবে না মায়েরা প্রেম সে উলুধ্বনি
নিতাই গৌর হরিবল হরিবল। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, प्रेम गली में राधे राधे। वृंदावन में राधे राधे, श्यामकुंड में राधे राधे, कानगली में राधे राधे, राधे। যতক্ষণ রাধারানীর ভজন চলছে কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা বসুন, কীর্তন আস্বাদন করুন, আর যে যেমনভাবে পারবেন তাদের দুটো হাত ঝুলিকে ভরিয়ে দিন। রাধে 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 राधे 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 प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे आप से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे भक्त से बोलो, राधे राधे मीठा बोलो, राधे राधे हाथ उठा के राधे राधे दिल से बोलो, राधे जोर से बोलो। राधे 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 रानी ओ राधा रानी रे, मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई, तो तेरी दीवानी बन गई रे। तेरी दीवानी बन गई। ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी।